কুরবানি ঈদের ছুটিতে বাচ্চাদের নিয়ে কোন পার্কে গেলাম এবং কি করলাম, কি এনজয় করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গতকালকে বের হয়েছিলাম পার্কে যাওয়ার জন্য। মেইনলি হচ্ছে সাহিরের জন্য যাওয়া। সাহির অনেক দিন ধরেই বলতেছিল বাবা আমাকে পার্কে নিয়ে যাও। সো ওর জন্য হচ্ছে মেইনলি যাওয়া। এই তো তারপর হচ্ছে রেডি হয়ে আমরা একেবারে একসাথে বের হয়ে গিয়েছি পার্কে যাওয়ার জন্য। আমরা গিয়েছিলাম হচ্ছে জাম্বুরি পার্ক। জাম্বুরি পার্কের লোকেশনটা হচ্ছে আগ্রাবাদ। আর এই পার্কে ঢুকতে কোনো ধরনের টিকিট লাগে না। আমি ফার্স্ট টাইমেই গিয়েছি আর আমার দেখে অনেক বেশি ভালো লাগছে, কারণ অনেক সুন্দর মনোরম পরিবেশ। আমি ফার্স্ট টাইম গিয়েছি, কিন্তু আমার ছেলে অনেকবার এসেছে ওর বাবার সাথে। প্রতি উইকেন্ডে এবং হলিডে আসলেই হচ্ছে ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে পার্কে। এই তো এখন হচ্ছে আমরা সব জায়গায় হেঁটে হেঁটে দেখতেছিলাম এবং ঘুরতেছিলাম। অনেক বেশি ক্রাউড ছিল, কারণ মনে হয় ঈদের ছুটিতেই সবাই হচ্ছে পার্কে ঘুরতে চলে এসেছে। পার্কের ভিতর অনেক সুন্দর মনোরম পরিবেশ ছিল এবং অনেক সুন্দর স্নিগ্ধ বাতাস ছিল। গতকালকে কিন্তু অনেক বেশি গরম পড়েছে, বাট আমরা হচ্ছে বিকাল টাইম করে যাওয়ার কারণে হয়তো বা গরমটা বেশি ফিল হয়নি। আর পার্কের মধ্যে অনেক সুন্দর বাতাস ছিল, যার জন্য হচ্ছে গরমটা বেশি ফিল হয়নি। আর এইদিকে হচ্ছে ঝর্ণাটা দেখার জন্য সব মানুষ অনেক বেশি ভিড় করেছিল। আমি একটু দূরে থেকে এই ভিডিও ক্লিপটা নিলাম। আর এই জাম্বুরি পার্কের পাশেই হচ্ছে একটা শিশু পার্ক রয়েছে, আর আমরা শিশু পার্কে হচ্ছে একটু ভিজিট করলাম। এই পার্কে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে পার পার্সন 50 টাকা করে। তারপর হচ্ছে প্রথমে ঢুকতেই আমরা দেখলাম এই হাঁসগুলো অনেক সুন্দর। এগুলো হচ্ছে মেইনলি বোর্ডের মতো, মানে এগুলো হচ্ছে বোর্ডের মতো করেই চড়বে। তারপর হচ্ছে সাহির এবং সিয়ামকে এই রাইডটাতে চড়ালাম। এটা হচ্ছে একটা মেইনলি ট্রেনের মতো, আর বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল। আমি তো প্রথমে আমার ছোট ছেলে ভয় পাবে বলে উঠাচ্ছিলাম না, তারপর ওকে যখন উঠাইছি তারপর দেখেন ওর অবস্থা অনেক বেশি খুশি ছিল। আমার মতে বাচ্চাদেরকে মাঝে মাঝে এইরকম পার্কে ঘুরতে নিয়ে যাওয়াই উচিত। আমার বাচ্চারা যে ট্রেনটা চড়েছিল ওটা তো হচ্ছে টিকিট কাটতে হয়েছে, ওখানে পার পার্সন টিকিট হচ্ছে 40 টাকা করে। এরপর হচ্ছে আমরা সবাই মিলে একটা বোর্ডের মধ্যে চড়লাম। এখানেও হচ্ছে টিকিট কাটতে হয়েছে, এখানে পার পার্সন টিকিট হচ্ছে 50 টাকা করে। আমার ছোট ছেলের টিকিট কাটতে হয়নি, কারণ 3 বছরের উপরে যারা আছে তাদের টিকিট কাটতে হচ্ছে। তো আমার ছেলের তো 3 বছর হয়নি, তাই জন্য টিকিটটা কাটতে হয়নি ওর জন্য। এখানে পাশাপাশি আরো অনেক ধরনের প্লে জোন ছিল, আমরা সবকিছু ট্রাই করিনি, মানে মাঝে কিছু কিছু জিনিস হচ্ছে ট্রাই করেছি, সবকিছু তো আর করা সম্ভব না। তারপর হচ্ছে আমার বড় ছেলে ওর বাবার সাথে এই রাইডটা ট্রাই করেছে, এটাতে বেশ এনজয় করেছে। ও আসে আমাকে বলে যে আম্মু অনেক বেশি মজা ছিল এই গাড়িটাতে, আমার সবচাইতে বেশি ভালো লেগেছে এই গাড়িটাতে। তারপর হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ। এরপরে আমরা একেবারে হচ্ছে আগ্রাবাদ থেকে ডাইরেক্ট চলে এসেছি কাজির ডেউরি রেড চিলিতে। এই রেড চিলিতে এসে খুব বাজেভাবে সিচুয়েশনে পড়তে হবে এটা কখনোই কল্পনা করিনি। আমরা প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম খাবার অর্ডার দিয়ে, বাট খাবার আসেইনি। আমরা 1.5 ঘন্টা যাবত বসেই ছিলাম। সো তারপর ওখান থেকেই হচ্ছে আমরা চলে আসলাম। রেড চিলিতে আমরা কিছুই খেলাম না। তারপর হচ্ছে ওখান থেকে বের হয়ে আমরা সাবজিরোতে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। সাবজিরোর আইসক্রিম হচ্ছে বেস্ট, আমার অনেক বেশি ভালো লাগে সাবজিরোর আইসক্রিম। সো ওখানে হচ্ছে আমি এই ফ্লেভারটা অর্ডার করলাম, ওটাই খেলাম। তারপর হচ্ছে আমরা একটা কুটুমবাড়ি রেস্টুরেন্টে বসলাম, কারণ ঘুরতে ঘুরতেই হচ্ছে আমাদের ডিনারের টাইম হয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে একেবারে ডিনার করে নেব। তারপর হচ্ছে আমি ওনাদের মেনু কার্ডটা দেখতেছিলাম, আর হচ্ছে দেখতেছিলাম যে কি অর্ডার করা যায়। আমরা হচ্ছে অর্ডার করেছিলাম কাচ্চি, আর ওনাদের খাবারের টেস্ট অনেক বেশি ভালো ছিল। হচ্ছে আমার হাজবেন্ড খেতে চাচ্ছিল না, যার কারণে হচ্ছে এর সাথে সাদা ভাতটাও অর্ডার করেছিল। সো ওদের খাবার অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছু হচ্ছে অনেক বেশি এনজয় করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।